বিশিষ্ট আলেমে দ্বীন, জনপ্রিয় বক্তা জনাব মুফতি আমির হামজা এবং জনাব তারেক মনোয়ার, এই দুইজনের বিরুদ্ধে টার্গেট করে বিএনপি ছাত্রদল কঠিন তৎপরতা চালাচ্ছে। তৎপরতা চালাতে গিয়ে তারা লিমিট ক্রস করেছে। এর জবাব দেওয়া প্রয়োজন। জবাবটা জনগণকে জানিয়ে দিন শেয়ার করে। দর্শক, আমির হামজা হোক আর তারেক মনোয়ার হোক, তারা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, তাদের সমালোচনা করা যাবে। কিন্তু সমালোচনা করতে যে যদি আপনি লিমিট ক্রস করেন বা আপনি আর একটা কবিরা গুনাহ করে ফেলেন, আর একটা অপরাধ করে ফেলেন, এটা সমস্যা। আমরা এই সমস্যা নিয়ে কথা বলছি। আপনারা জানেন, আমাদের দর্শকরা সবাই জানে যে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না। আমি ব্যক্তিগতভাবে, যেমন আমাকে একটা কমন গালি দেওয়া হয়, সুলাইমান প্যারালাইসিস। এই গালিটা আমি সবচেয়ে বেশি শুনেছি জামাত শিবিরের কিছু মূর্খ, পান্ডা, গারল, সিন্ডিকেট বাস, বাইতুল মালের টাকা মেরে খাওয়া গোষ্ঠীর কাছ থেকে সবচেয়ে বেশি শুনেছি। কিন্তু আমি কি ওই বাইতুল মালের টাকা মেরে খাওয়া সিন্ডিকেট বাসদের ভয়ে চুপ থাকি? ছাড় দিই কাউকে? ওই সিন্ডিকেট বাসদের বিরুদ্ধে আমি বলি না? বলি। এর মানে যে কারো বিরুদ্ধে আমরা বলি, অন্যায় যে করে কাউকে ছাড় দিই না। আমিরে জামাত কোনো ভুল কথা বললে আমরা কঠিনভাবে কথা বলি। হ্যাঁ, আমরা জামাতকে ডিফেন্ড করি। জামাতের বিরুদ্ধে বললে তার বিরুদ্ধে আমরা জবাব দেওয়ার চেষ্টা করি। কিন্তু জামাতের কেউ ভুল করলে আমরা মোটেও ছাড় দিই না। যেমন আমির হামজা যত ভুল করেছেন, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। আপনারা আমির হামজা আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব। তারেক মনোয়ারের ভক্ত আমি নিজে। আমি সবচাইতে বেশি শুনেছি, আমি আজকে বললাম, আমি সবচাইতে বেশি শুনেছি তারেক মনোয়ারের ওয়াজ। আমার কাছে সবচাইতে ভালো লাগে। মিজানুর রহমান আজহারের ওয়াজ অত আমি শুনি না, বা আমার কাছে অতটা ভালো লাগে না যতটা তারেক মনোয়ারের লাগে। কিন্তু তারেক মনোয়ারের বক্তব্যে উদ্ভট কথা বেশি। সে উদ্ভট কথারও আমি প্রচুর সমালোচনা করেছি, কিংবা তার বক্তব্য আমি শুনি, সবচেয়ে বেশি শুনি। কিন্তু কোনটা উদ্ভট কোনটা অগ্রহণযোগ্য সেটা তো আমি জানি, এবং তার সমালোচনা করি। তা আমির হামজা, তারেক মনোয়ার যত ভুল কথা বলেছে, উদ্ভট কথা বলেছে, প্রত্যেকটার সমালোচনা করেছি কঠোর ভাষায়। কাউকে ছাড় দিইনি, আমরা দিই না। এটা এক জিনিস। কিন্তু আপনি আমির হামজা এবং তারেক মনোয়ারের উপর জুলুম করবেন, তখন আমরা ঠিকই আমির হামজা এবং তারেক মনোয়ারের পক্ষে বলবো, কিংবা তাদের বিরুদ্ধে যে আপনি অন্যায় কথা বলেছেন সেটা খণ্ডন করবো। এটা হচ্ছে আমাদের উসুল। অতএব এখানে প্রথমে ভূমিকা যেটা বলে নিতে চাই, আমির হামজা, তারেক মনোয়ার ভুলের ঊর্ধ্বে নয়। প্রচুর ভুল করেন এবং মাত্রাতিরিক্ত ভুল করেন। অনেক সময় জামাত শিবিরের সাথে যেহেতু তারা অ্যাফিলিয়েটেড, জামাত শিবিরের মান সম্মান খোয়ানোর মতো ভুল করেন। এগুলো আমরা কঠোরভাবে বলি এবং ভবিষ্যতে বলবো। কিন্তু বিএনপি ছাত্র দলের যে তৎপরতা এই দুইজনের বিরুদ্ধে, এটা উদ্দেশ্যমূলক। দেখেন, আমির হামজা এবং তারেক মনোয়ার কে বা কারা, আগে তাদের স্ট্যাটাসটা একটু বলি। ভুল থাকতে পারে, একজন মানুষ কথা বলতে গেলে তার ভুল হতে পারে, এই ভুলটা কাম্য নয়, কিন্তু হতে পারে। তারপর আপনি কি জানেন এই আমির হামজার বক্তব্য কত মানুষ শুনে? আমির হামজাকে গ্রামগঞ্জের সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ভ্যান চালক, নারীরা, দোকানদার, তারা কত বড় পীর বা আল্লাহর ওলি মনে করে, কত বড় আলেম মনে করে। আমি দেখেছি যে মক্কা মদিনা আলেমরা কি বলে, তার চাইতে আমির হামজার বক্তব্যের গুরুত্ব বেশি দেয়। এরকম মানুষও আছে বাংলাদেশে, যদি এটা ঠিক না, উচিত না। এবং আমির হামজার বক্তব্য শুনে সুদ ছেড়ে দিয়েছে, পর্দা করা শুরু করেছে, নামাজ পড়তো না, পড়া শুরু করেছে, কোরআন তেলাওয়াত শিখেছে, ইসলামের প্রতি ভালোবাসা এসেছে। এমনকি আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে ঘৃণা জন্মে নিয়েছে, ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছে। হাজারো লক্ষ জনতা পাবেন। জনগণের উপর যে তাসির আমির হামজার বক্তব্যে, আমির হামজা একটা বক্তব্য দিলে, জনগণকে একটা বিষয় বুঝালে, জনগণ সেই বুঝটা যেভাবে নিত, তারেক জিয়ার বক্তব্যের তাসির তার 10 ভাগের 1 ভাগও নেই সাধারণ জনগণের উপর। আমির হামজা একটা খারাপ কাজ ছেড়ে দেওয়ার যদি আহ্বান জানান, এখনো মানুষ, সাধারণ মানুষ, যে হয়তোবা এলিট উচ্চশিক্ষিত, তারা মূল্যায়ন করবে না, কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে মার্জিনালাইজড ক্লাস অফ পিপল যেভাবে গ্রহণ করবে, তারেক জিয়ার বক্তব্য ওইভাবে গ্রহণ করবে না। দিস ইজ আমির হামজা। আমির হামজা শিক্ষিত ছেলে, হাফেজ মানুষ, অনার্স মাস্টার্স করেছেন, এমফিল করছেন, পিএইচডি করবেন ভবিষ্যতে, দাওরা হাদিস পাশ করেছেন, কৌমি, আলিয়া সব লাইনে করেছেন, ইফতা করেছেন, একজন মুফতি।
অর্থাৎ তার প্রোফাইল অনেক হাই, কিন্তু তিনি ভুল করতে পারেন বা করেন, অথবা শারীরিক অসুস্থতার কারণে কিছু ভারসাম্যহীন কথাবার্তা বলেন। এই হচ্ছে আমির হামজা। অতএব তার বিরুদ্ধে ছাত্র দলের এক নেতা বলে যে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম। ছাত্র দলের এক কেন্দ্রীয় নেতা, এ নাকি ভবিষ্যতে ছাত্র দলের সভাপতি বা সেক্রেটারি হতে পারে। আমির হামজা যে প্রোফাইলের কথা বললাম, যে গ্রহণযোগ্যতার কথা বললাম, ছাত্র দলের নেতা তো দূরের কথা, ওর আব্বা তারেক রহমানের সেই গ্রহণযোগ্যতা আছে মানুষের কাছে? নেই। এই প্রোফাইল, এই যোগ্যতা আছে, এই একাডেমিক কোয়ালিটি আছে আমির হামজার যেটা আছে? নেই। তারেক মনার কথা যদি বলি, তারেক মনার উঁচু মাপের একজন আলেম। তিনি উসুল বুঝেন, কেতাব বুঝেন, আরবি ভাষা, ইংরেজি ভাষা অত্যন্ত দক্ষ, কেতাবই একজন আলেম, অসাধারণ স্মৃতিশক্তি। আর তারেক মনার, আমির হামজা দুইজনের। এবং বাংলাদেশে এই যে ওয়াজ আপনারা শোনেন, একসময় তো শুনতেন যাত্রাপাড়া পুতুল নাচ। তো যাত্রাপাড়া পুতুল নাচের দর্শকরা ওইগুলো ছেড়ে যে এখন ওয়াজ শুনছে, তারেক মনোয়ারদেরই অবদান। আল্লামা সাঈদীর পরে জনগণকে ওয়াজমুখী করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই আল্লামা তারেক মনোয়ার। তার ওয়াজের মধ্যে তিনি একজন উঁচু মাপের গবেষক, মুহাক্কিক আলেম, কিন্তু তার ওয়াজে ওইরকম উপাদান থাকে না, শিক্ষণীয় তেমন কিছু থাকে না। ওয়াজে মজা থাকে। আমি কেন তার ওয়াজ শুনতে মজা পেতাম। খুব সুন্দর ইংরেজি বলেন, মাঝে মাঝে একটু ধমক দেন, গান ইসলামী সঙ্গীত, বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দেন, বিভিন্ন ঘটনা বলেন। এতেই অনেক মানুষ যাত্রাপালা, হারাম সংস্কৃতি ছেড়ে এই ওয়াজের সংস্কৃতি, কোরআনিক পরিবেশে আসে। তারেক মনোয়ার একজন কালচারাল যোদ্ধা, শুধু একজন আলেম নন। এবং ইউরোপ আমেরিকায় তার যে গ্রহণযোগ্যতা, তারেক মনোয়ার যে মানে ইংরেজি জানে, তারেক জিয়া ওর অর্ধেক জানে, বলুক না তারেক মনোয়ারের মতো একটু, যে মানে আরবি জানে, শুধু ভাষাগত দক্ষতা। এবং তারেক মনোয়ার যে কাব্যিক প্রতিভা, তার যে সাহিত্যিক প্রতিভা, তার যে সাহিত্যিক যোগ্যতা, তিনি যে গান লিখতে পারেন, কবিতা লিখতে পারেন, বা বাংলা সাহিত্য সম্পর্কে তার যে ধারণা, আরবি সাহিত্য সম্পর্কে, ইংরেজি সাহিত্য সম্পর্কে, বিএনপির কোন নেতা তাদের সমতুল্য এলেম রাখে? আমি কিছুতেই তারেক মনোয়ার, আমির হামজার উদ্ভট কথাগুলো সমর্থন করছি না, কিন্তু ভালো দিকগুলো আপনি কনসিডার কেন করবেন না? এগুলো কি তার অবদান কেন যায়? তারেক মনোয়ার বক্তব্য শুনতে দূর দূরান্ত থেকে যেগুলো, বিশেষ করে এলিট ক্লাসের কাছে, এই যে মিজানুর রহমান আজহারি ক্রেজ, বাংলাদেশের ইতিহাসে ব্যতিক্রমী একজন মানুষ। মিজানুর রহমান আজহারি চাইতে জনপ্রিয় কোনো ফিগার জমিনের উপরে, আসমানের নিচে বর্তমান বাংলাদেশে নেই। এই আজহারি কিভাবে তৈরি হয়েছে? তারেক মনোয়ারের বক্তব্য শুনে শুনে তৈরি হয়েছে। তারেক মনোয়ার মিজানুর রহমান আজহারিকে বানিয়েছেন, বক্তা বানিয়েছেন। আপনি সেই তারেক মনোয়ারকে গালি দিয়ে গেলেন আর হয়ে গেল, এত সোজা? তার অবদান জানেন আপনি? এবার আসেন জবাবটা দিই। আসলে এই ছাত্রদল নেতা ব্যক্তিগতভাবে বলছে তা না, এটা বিএনপির স্ট্যান্স। এখন তারা আলেম ওলামাদের বিরুদ্ধে পড়বে, আলেম ওলামা হুজুরদের দাড়ি টেনে, দাড়ি ধরে থাপড়াবে, এটা হচ্ছে বিএনপির এখন স্ট্যান্স। কারণ আওয়ামী লীগ গেছে, তারা এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে। হুজুরদের, আলেম ওলামা, ইসলামপন্থীদের বলবে এটা ভারতের কোলে ওঠার একটা অনিবার্য ফল। তো বিএনপি যে ভারতের কোলে উঠেছে এবং আওয়ামী লীগ যাওয়ার পর আওয়ামী লীগের স্থান দখল করেছে, যার ফলে এই আলেম প্রিয় বিএনপি এখন আলেম বিদ্বেষী হয়ে উঠেছে, যার ফলশ্রুতিতে আমির হামজার পেছনে নামাজ পড়া হারাম এই ফতোয়া দিচ্ছে। কারণটা আশা করি বুঝাতে পেরেছি। আচ্ছা, এখন এইসব ফতোয়ার মূল্য কি দেখেন, এটা পাগল ছাগলের ফতোয়া। কিভাবে? আমির হামজার ভুলের বিরুদ্ধে আপনি হাজারটা বলেন। যেমন বিএনপির এক নেতা হাবিবুর রশিদ হাবিব বা হাবিবুর রহমান হাবিব, এরকম পাবনার, তিনি বলেছেন জামাত শিবিরে কেউ কোন আটঘরে কোনো মসজিদে, পাবনার একটা উপজেলা, কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন থাকতে পারবে না। আচ্ছা, হাবিবের এই বক্তব্যের পর জামাত শিবিরের কোনো ইমাম মুয়াজ্জিনের চাকরি গেছে? যায়নি। এর মানে ওদের কথার কোনো ভ্যালু নেই, পাগলামি ছাগলামি। দু কত কিছু বলেছে, লাভ হয়েছে? লাভ হয়নি। তা এখন এইসব পান্ডা বের হয়েছে যে আমির হামজার পিছনে নামাজ পড়া, আমির হামজার পিছনে নামাজ পড়া হারাম, তার নামাজ পড়া জায়েজ কি? তারেক রহমানের পিছনে আর তোর পিছনে? পান্ডা, তুই বুঝো? সূরা ফাতিহা পড়তে পারো? আমির হামজার পিছনে, আমির হামজার হাজারো ভুল আছে, উদ্ভট কথা বলে, যেমন সাতক্ষীরার লোকেরা জান্নাতে বা অমুক তমুক, উদ্ভট কথা, পাগলামি কথা। আমি বলবো, কিন্তু নামাজ পড়া হারাম মানে উসুল, ইমামতির উসুল, কার পেছনে ইমামের যোগ্যতা, কখন কোন পরিস্থিতি কার পেছনে নামাজ পড়া যাবে না, এই বিষয়ে কোনো, একজন মানুষ কোন কোন গুনাহ করলে নামাজ পড়া যাবে না তার পিছনে, এটা এই বিষয়ে কোনো এলেম আছে? অথবা আমির হামজা যদি কবিরা গুনাহ করেন বক্তব্য দিয়ে, আমির হামজা যা করছেন ওটা ভুল, ওটা গুনাহ না।
ভুল এবং তিনি অনুতপ্ত। এরকম যত কথা বলতে, এমনি তিনি অসুস্থ মানুষ, এই জন্য প্রচুর ভুল করেন। তো এইরকম বিভিন্ন ভুল টুল যদি করেও থাকেন, সেটা ভুল, সেটা কবিরে গুনাহ। আর কবিরে গুনাহ যদি হয়েও থাকে, একজন কবিরে গুনাহগারের আর গুনাহ করেন এমন কেউ নেই। তার পেছনে নামাজ পড়া যাবে কিনা, এ বিষয়ে হাদিস কি বলে, উসুল ইমামদের মতামত কি, এগুলো কিছু জানে বুঝে ফতোয়া একটা দিয়েছে, তার পিছনে নামাজ পড়া হারাম। তারেক মনোহরকে নিয়ে আবার ট্রল করছে। এখন ওই কিছুদিন পর দেখবেন এই যে ওবায়দুল মুক্তাদির চৌধুরী ছিল না ব্রাহ্মণবাড়িয়ার, যে জানাজা নিজেরা নিজেরা পড়বে, কাউকে লাগবে না, তিনি পারেন, তো ওদের জানাজা পড়তে হুজুর পাওয়া যাবে না। অথচ এই ছাত্রদল নেতার বাপ ঘুমাইতে ঘুমাইতে অথবা আমির হামজার তারেক মনোহর ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, খোঁজ নিয়ে দেখেন। এরা রাজনৈতিক কারণে, ভারতের কোলে চড়ার কারণে আজকে আলেম ওলামা বিদ্বেষী হয়ে উঠছে, আলেম ওলামাদের বিরুদ্ধে গালাগালি করছে। এখন আমির হামজারা বা তারেক মনোহর সাহেবরা যদি কোনো ভুল কথা বলেন, এরা যারা ইসলাম বুঝে, ধর্ম নিয়ে যারা বিশ্লেষণ করতে পারে, যেমন আমার মতো লোক, আমরা যারা উসুল বুঝি, কোরআন হাদিস বুঝি, তাফসির করি বা করতে পারি, অথবা যারা আলেম, কোনো কৌমি আলেম বা বিএনপিতে কোনো আলেম থাকলে তারা এটা নিয়ে পর্যালোচনা করতে পারে। কিন্তু এই যে ফতোয়া দেয়া, ছাত্রদল নেতার এই ফতোয়া হারাম। ওই যে ছাত্রদলের বিরুদ্ধে কিছু কথাবার্তা আমির হামজা বলেছে, নির্বাচন করছে, এই কারণে খেপেছে, ভারতের কোলে বসার কারণে খেপেছে। নইলে আমির হামজা এর চাইতে উদ্ভট কথা বললো, আমির হামজার বিরুদ্ধে কিছু বলতো না। আশা করি জবাব পেয়েছে।